ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। মহাপ্রভু জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে জগন্নাথকে স্তুতি করতেন। কৃপা পারাবার সজল জলদ শ্রেণী রুচির রমাবাণী রাম পুরনমল পঙ্কেরুহ মুখ সুরেন্দ্রী আরাধ্য শ্রুতিগণ শিখাচিত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুতে। কৃপা পারাবার, পারাবার মানে সমুদ্র। হে জগন্নাথ, তুমি জগতের সমস্ত জীবকে কৃপা আকার পাচ্ছেন। সমুদ্রের তীরে, মহাসাগরের তীরে, নীলাচল পাহাড়ের উপর পুরুষোত্তমকে আবির্ভূত হয়েছে। তিনি কৃপার ঠাকুর, কৃপা পারাবার, কৃপার সমুদ্র তুমি। সজল জলদ শ্রেণী রুচির, কেমন তোমার অঙ্গকান্তি। সজল জলদ শ্রেণী, জলদ মানে মেঘ, জল ভরা মেঘে কেমন রং হয়, সেই রকম অঙ্গকান্তি, সেই রকম অঙ্গকান্তি আমার জগন্নাথ। সজল জলদ শ্রেণী রুচির রমা বাণী রাম, রমা মানে লক্ষ্মী, বাণী মানে সরস্বতী। গোবিন্দের বিপত্তি লক্ষ্মী আর সরস্বতী। যখন নারায়ণ হয়েছে বিষ্ণুকে, তখন তার দুই পত্নী লক্ষ্মী আর সরস্বতী। রমা বাণী রাম, রমাকে এবং বাণীকে যিনি আনন্দ দান করেন। রাম শব্দ অর্থ রময়তী যশ, যিনি আনন্দ দান করেন তাকেই রাম বলেন। ভগবান একটা নাম রাম কেন? জগৎকে আনন্দ দান করেন ভগবানের নাম রাম। রমা বাণী রাম, লক্ষ্মী এবং সরস্বতীর চিত্তে আনন্দ দান কর। স্ফুরত অমল পঙ্কের মুখ, অমল মানে নির্মল, পঙ্কের মানে পঙ্ক ভেদ করে ওঠে পদ্ম ফুল। স্ফুরত মানে প্রস্ফুটিত, প্রস্ফুটিত নির্মল পদ্ম ফুলের মতো তোমার বদন। স্ফুরত অমল পঙ্কের মুখ, কেমন জগন্নাথ বদন খালি কেমন প্রস্ফুটিত পদ্ম ফুলের মতো মুখখান। সুরেন্দ্রই আরাধ্য, কার আরাধনা করছেন? সুরেন্দ্র, যারা সুরশ্রেষ্ঠ, অর্থাৎ সুর মানে দেবতা, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ যারা, কে? ব্রহ্মা, শিব, গণেশ, এরা নিরন্তর তোমাকে, দেবরাজ ইন্দ্র, পঞ্চাশ বায়ু, সব তোমাকে নিরন্তর স্তব করছে। সুরেন্দ্রই আরাধ্য, এদের কাছে তুমি আরাধনা পাচ্ছ, এদের আরাধ্য দেবতা তুমি। শ্রুতিগণ শিখা গীত চরিত, তোমার চরিত্র গীত হয়েছে কোথায়? গীত চরিত্র, তোমার চরিত্র, তোমার মহিমা গীত হয়েছে কোথায়? শ্রুতিগণ শিখা, শ্রুতি মানে বেদ, বেদের শিখা মানে উপনিষদ, বেদান্ত। সেই উপনিষদে তোমার মহিমা গীত হয়েছে, কীর্তিত হয়েছে। সুরেন্দ্রের আরাধ্য, শ্রুতিগণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী। সেই জগন্নাথ আমার নয়ন পথের দৃষ্টি গোচর হন। নয়ন পথগামী মানে আমার দৃষ্টি পথের গোচরীভূত হও। জগন্নাথ তুমি জগৎ স্বামী, আমার স্বামী তুমি। হে জগন্নাথ স্বামী, আমার নয়ন পথের, আমার দৃষ্টি পথের গোচরীভূত হও। এই জগন্নাথ ক্ষেত্রের রাজা ছিলেন কে? প্রতাপরুদ্র। প্রতাপরুদ্র কে ছিলেন? সত্যযুগে, সত্যযুগে ছিলেন রাজা ইন্দ্রদম্ন। এই ইন্দ্রদম্নের কথা ভাগবত বলার সময় আমরা বহুবার বলেছি। কুলাচল আশ্রমে ইন্দ্রদম্ন রাজা গোবিন্দের সেবা করতেন।
অগস্ত্য ঋষির অভিশাপে এই ইন্দ্রদুম্ন রাজা গজেন্দ্র হাতি হয়েছে, কিন্তু হরিভক্তি হলেন নাই। গজেন্দ্র হয়েও যখন কুমিরের পা ধরে টানছে, তখন গজেন্দ্র গোবিন্দকে স্মরণ করছে। এই ইন্দ্রদম্ন রাজাই আবার কলিযুগে প্রতাপরুদ্র হয়ে এসেছেন। তখন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রের রাজধানী কোথায় ছিল? কটক। সেখানে তিনি শুনেছেন গৌড়দেশেতে আগে নবীন সন্ন্যাসী এসেছে এবং পণ্ডিত সার্বভৌম, এমন দিগ্বিজয়ী পণ্ডিত, এমন বৈদান্তিক, তার চরণে শরণাগতি গ্রহণ করে তাকে ভগবান বলে গ্রহণ করেছে। সেই প্রতাপরুদ্র রাজার অন্তরে ইচ্ছা হলো, যেমন করে পণ্ডিত সার্বভৌম গৌরহরির চরণে আত্মসমর্পণ করেছেন, আমিও তেমনি করি গৌরহরির চরণে আশ্রয় গ্রহণ করি। তাই পণ্ডিত সার্বভৌমকে খবর পাঠালেন, শোনো সার্বভৌম, শুনলাম তোমার গৃহে গৌড়দেশ থেকে সন্ন্যাসী এসেছেন, তুমি তাকে ভগবানকে তার চরণে আত্মসমর্পণ করেছ। তুমি আমার হয়ে বলো, তিনি যেন আমাকে কৃপা করে। তখন রাজা রয়েছেন কটকে, বললেন, ঠিক আছে রাজা, আমি তোমার জন্য গৌরহরিকে নিবেদন করি। বলছেন গৌরহরি, সার্বভৌম, আমার একটা বক্তব্য আছে, নিবেদন আছে, কিন্তু বলতে বড় ভয় হচ্ছে। বলবো ঠাকুর? বলছে বলো, যদি যোগ্য হয় তাহলে পড়বো, যদি অযোগ্য হয় তাহলে পড়বো না। তারপরে দেখো, এই রাজ্যের রাজা প্রতাপরুদ্র তোমার চরণে আত্মসমর্পণ করতে। রাজার নামটি শুনেন মহাপ্রভু কর্ণে হস্ত দিয়া করে শ্রী বিষ্ণু স্মরণ, কানে হাত দিয়ে বিষ্ণু স্মরণ করছেন। রাজার নামটাও শুনবেন না, বিষয়ী ব্যক্তির নামটাও পর্যন্ত শুনবেন না। জানো, সন্ন্যাসী আমি, রাজদর্শন এবং নারী দর্শন দুটি আমার কাছে নিষিদ্ধ। বিষভক্ষণের তুল্য অসার সন্দর্শনম বিষয়ীনাং যোষিতাম অবস্থাহন্তহম বিষভক্ষণতু কপি অসার। দেখো, বিরক্ত সন্ন্যাসী আমার রাজদর্শন স্ত্রী দর্শন সম বিশেষ ভক্ত। আমি বিরক্ত সন্ন্যাসী, আমার পক্ষে রাজদর্শন নিষিদ্ধ, নারী দর্শন নিষিদ্ধ। বললেন, প্রভু তুমি যা ভাবছ, রাজা বিষয় হলো, মন কিন্তু তার গোবিন্দ চরণার। অনেক আগে থেকেই রাজা জগন্নাথের পরম ভক্ত, বংশ পরম্পরায় এই ভক্তি তিনি লাভ করেছেন। রাজা গৌরহরি পূর্বে যাবার পূর্বে থেকে গজপতি প্রতাপরুদ্র জগন্নাথের পরম ভক্ত। নিজ হাতে সোনার ঘাটা নিয়ে যখন জগন্নাথ পার হন, নিজ হাতে রাস্তা ঝাঁট দেন, জগৎকে দেখান, দেখো আমি রাজা হলো, আমি জগন্নাথের দাস। এই জগতে, ব্যবহারিক জগতে আমি রাজা, তারই করুণায় রাজা, কিন্তু আমি তার দাসানুদাস। নিজ হাতে রাজা ওই রাস্তা পরিষ্কার করেন সোনার ঝাড় দিয়ে। জগন্নাথ ছাড়া রাজার কিছুই জানেন না, সমস্ত মন প্রাণ তার জগন্নাথে নিয়ে।
বললেন, জানি তুমি বলছো, কিন্তু তাহারে মরিন কইল এক রাজা নাম। দেখো, ওই রাজার নামটা তো তাকে মনে করেছে। কাজী আমি কখনো বিষয় রাজার কৃপা করতে পারবো না, বিষয় রাজার আশ্রয় গ্রহণ করবো না, তার অনুগ্রহ আমি গ্রহণ করবো না। লোকে আমাকে কি বলবে যে ভণ্ড সন্ন্যাসী রাজ অনুগ্রহ পাওয়ার জন্য রাজার কাছে গিয়েছে। দেখো, আমাকে বলো না, অনুরোধ করো না। এবার যদি আমাকে অনুরোধ করো তাহলে আর আমি এখানে থাকবো না, আমি আলারনাথে চলে যাব। কিছু দূরে নারায়ণের মন্দির আছে, আলারনাথ। সার্বভৌমত তাই খেয়ে আর বললেন না। কটক থেকে আবার একটা পত্র দিয়েছে। সার্বভৌম উত্তর দিলেন যে রাজা তিনি রাজদর্শন করবেন না, এটা তার প্রতিজ্ঞা। রাজা বলছেন তার প্রতিজ্ঞা না করিব রাজ দর্শন, মোর প্রতিজ্ঞা তাহা বিনা ছাড়িব জীবন। তার প্রতিজ্ঞা না করিব রাজ দর্শন, মোর প্রতিজ্ঞা তাহা বিনা ছাড়িব জীবন। তার প্রতিজ্ঞা রাজ দর্শন করবেন না। জগাই মাথায় তিনি উদ্ধার করেছে আচার পাপিষ্ঠকে, আর আমি কেবল পতিত করলেই আমাকে কৃপা তিনি করবেন না। যদি কৃপা না করেন তাহলে আমি প্রাণ পরিত্যাগ করবো, এটা আমারও প্রতিজ্ঞা, আমারও প্রতিজ্ঞা। যদি আমাকে কৃপা না করেন আমি রাজ্য ছাড়ি হইব ভিখারি, আমি রাজ্য পরিত্যাগ করে ভিক্ষার পাত্র হাতে করে আমি ভিক্ষা করে বেড়াব। এরপরই ঠিক জ্যৈষ্ঠ মাসে স্নান পূর্ণিমার সময় রাজা এলেন, সঙ্গে রাম রায়কেও নিয়ে এলেন। এর আমরা বলেছি রাম রায়ের সঙ্গে কোথায় সাক্ষাৎ ছিল মহাপ্রভুর? গোদাবরী নদীর তীরে দক্ষিণ দেশে যখন দান, তখন রাম রায়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এই রাম রায় রামানন্দ পেয়েছিলেন। ললিতা সখী তিনি চলে এলেন, রাজাকে বললেন, রাজা আর আমি বিষয় কার্য করতে পারবো না, আমি এই চাকুরিতে ইস্তফা দিলাম। বললেন, বেশ, তোমাকে আর বিষয় কার্য করতে হবে না, তুমি আমার হয়ে মহাপ্রভুর কাছে নিবেদন করবে যাতে তার চরণে আমি আশ্রয় পাই, আর তোমার যা বেতন সে বেতন তুই পাও। রাম রায় এসেছেন, রাজাও এসেছেন। রাম রায় এসেছেন, রাজা এসেছেন। রাম রায় এই প্রথমে গৌর হরির চরণে চরণ দর্শন করে প্রণাম জানাচ্ছে। মহাপ্রভু বলছেন, রাম রায় তুমি এখানে চলে এলে জগন্নাথ দর্শন না করে ধামে এসে প্রথম ধামেশ্বরকে দর্শন করতে হয়, এটাই তো নিয়ম। ধামে গিয়ে সর্বাগ্রে ধামেশ্বরকে দর্শন করতে হয়। তুমি এখানে চলে এলে আমাকে জগন্নাথ দর্শন না করে। রায় কহে হৃদয় রথ চরণ সারথি, যাহা লইয়া যায় তাহা যায় জীবরথি। রাম রায় কি বলছেন? রায় কহে বলছেন চরণ রথ হৃদয় সারথি, আমার চরণ দুটো রথ আর হৃদয়ের সারথি। সারথি তার আরোহীকে যেখানে নিয়ে যাবে সেখানে যায়, আমার হৃদয় আপনার কাছে টেনে। তাই প্রভু তোমার কাছে এসেছি। প্রভু প্রভু কৃপা করো প্রভু। আমি বলেছি রাজাকে যে রাজা আমি আর তোমার বিষয়ের কার্য করতে পারবো না। রাজা খুব খুশি হয়ে বলেছেন তোমাকে আর বিষয়ের কার্য করতে হবে না,
তোমার যা বেতন তুই পাবি। প্রভু আমার বড় অন্তর ইচ্ছা যে আমরা রাজা প্রতাপদের কেমন ভক্তি, প্রভু তুমি রাজা বলে তাকে অবজ্ঞা করো না, রাজা বিষয়ী বলে তাকে অবজ্ঞা করো না। সব বিষয়ই সমান হন না, বিষয় থাকলে কিন্তু কৃষ্ণ ভক্তি বিহীন হন না। আমরা শ্রীমদ্ ভাগবতে দেখেছি মহারাজ অম্বরীশ বিষয়ী, রাজর্ষি ভরত বিষয়ী, প্রহ্লাদ বিষয়ী, ধ্রুব মহারাজ বিষয়ী, কিন্তু কৃষ্ণ ভক্তিতে অটল। সেখানে কোনো খাদ নাই কৃষ্ণ ভক্তিতে। তাই প্রভু একবার প্রতারুদ্রে দেখা ভূষণ, একবার প্রতারুদ্রকে কৃপা করো না প্রভু, তোমার কৃপা পাওয়ার জন্যে আকুল আছে। আমার চেয়েও প্রতাপত্রের ভক্তি অধিকতর বেশি প্রভু। আমার কি ভক্তি দেখছে প্রভু, আর রাজার কি ভক্তি বলেন সব জানি, কিন্তু রামরায় পূর্ণ জয়ীছে দুগ্ধে পুরু ভয়ে পূর্ণ জয়ীছে দুগ্ধের কলস, সুরাবিন্দু পাদে তাহা কেহ না করে পরশ। এক ঘোড়া দুধ আছে তো, দুগ্ধ জয়ীছে পূর্ণ কলস, দুগ্ধের কলস পূর্ণ, সেখানে যদি এক বিন্দু মদ ফেলে দেন আর সাধুরা সেদিন স্পর্শ করবেন, সুরাবিন্দু পথে কেউ না করে পরশ। দেখো তাহারি মরিন কইল এক রাজা নাম। আবার দেখো আমি তো সন্ন্যাসী মানুষ, যদি গৃহী হতাম যেতাম, সন্ন্যাসী মানুষ তো। শুক্রবস্ত্রে মসিবিন্দু না শুকায়, শুক্রবস্ত্রে মসিবিন্দু, সাদা কাপড়ে যদি কালির দাগ করে সেটা মিলিয়ে যায় না, সেটা সবাই দেখতে পায়। শুক্রবস্ত্রে মসিবিন্দু রয়েছে দেখা, শুক্রবস্ত্রে সাদা কাপড়ে আমি বিরক্ত সন্ন্যাসী, আমি যদি সন্ন্যাসী হয়ে রাজনুগ্রহের বিচারী হই, লোকে আমার বলে দেখো রাজনুগ্রহ পাওয়ার জন্য উড়িষ্যা এসেছে, রাজনুগ্রহ পাওয়ার জন্য কামনা, জগন্নাথের কৃপা পাওয়ার জন্য নয়, রাজার কৃপা পাবে। শুক্রবস্ত্রে বসি কিন্তু জয়ছে না লুকায়, বলছে সাদা কাপড়, অন্য গৃহী ব্যক্তি রাজার কাছে যেতে পারে, মলিন বস্ত্র যেতে পারে, কেউ রাজার কাছে গেলে নিন্দা করবে না, কিন্তু শুক্রবস্ত্রে বসি কিন্তু জয়ছে না লুকায়। সাদা কাপড়ে যদি একটু কালির দাগ পড়ে সবাই সেটা দেখতে পায়। তাই আমরা তুমি আমাকে অনুরোধ করো না, রাজা জানছেন আমাকে তো আর কৃপা করবে না। আবার তার দ্বিতীয় পত্র দিয়েছেন, পত্রটি কি বলেছেন, যদি আমাকে প্রভু কৃপা না করেন তাহলে রাজ্য ছাড়ি প্রাণ নিব হইব ভিখারি, আমি রাজ্য ত্যাগ করব, আমি প্রাণ দান করব, ভিক্ষা পাত্র হাতে নিয়ে ভিক্ষা করে সার্বভৌম সেই চিঠিখানে নিয়ে নিতাই চাঁদকে দেখেন। নিতাই চাঁদের অন্তর তো করুণায় ভরা, সে দুঃখী হোক, পাপী হোক, রাজা হোক, প্রজা হোক, ধনী হোক, নির্দন হোক, কৃপা করতে নিতাই আমার সব সময় নির্দন। নিতাই চাঁদ বলেন চলো সমস্ত ভক্তগণকে নিয়ে একবার গৌরহরির কাছে আবেদন জানাবো, দেখি তিনি কি কৃপা করেন। এই যতক্ষণ নিতাইয়ের কৃপাটি না হবে ততক্ষণ গৌর কৃপা হবে। আমার নিতাইয়ের করুণা হবে তবে গৌর হরির কৃপা পাবে। নিরকরি ধরো নিতাই পায়, নিতাইয়ের করুণা না হলে গৌর পাওয়া যায় না। নিতাই তোমার গৌর দেবেন, নিতাই যাকে দেয় আমি তার কাছে বিক্রি, চৈতন্য ভাগবতী বলছিলাম, নিতাই যাকে দেন আমি তার কাছে দিয়ে যাই। নিতাই চিন্তান্ন আশ্রয় তত্ত্ব তো জগৎ গুরু তত্ত্ব, গুরু হলেন আশ্রয় তত্ত্ব, গুরু
কৃপা না হলে ভগবত কৃপা হয় না। নিতাই চাঁদ জগৎগুরু তো নিতাই চাঁদের কৃপা পেলে পারে গৌর হরি কৃপা করে। গৌর হরি চল, গৌর হরি নেতৃত্ব দিয়ে সব ভক্তগণকে নিয়ে চলেছেন মহাপ্রভুর কাছে। কেন গো এতগুলি লোক আজ আমার কাছে কেন? তোমরা কি জন্য এসেছো? বলছে না বলেও থাকতে পারি না, আবার কহিতে ভয় চিত্তে, আবার ভয় লাগছে প্রভু তোমাকে বলতে। বলো তোমাদের কি বক্তব্য আছে? প্রভু এই দেখো চিঠি দিয়েছে, রাজা বলছেন তোমার কৃপা না পেলে প্রাণ পরিত্যাগ করো। তুমি তাকে কৃপা করো না করো জেনে রাখো, তোমার কৃপা না পেলে সে প্রাণ পরিত্যাগ করো। তুমি তাকে তোমার করতে পারো না করতে হবে, তুমি জেনাও থাকা তোমার কৃপা না পেলে প্রাণ পরিত্যাগ করো। জানো যাদের ইষ্টে গাঢ় অনুরাগ থাকে না, তারা কি করে? ইষ্টকে না পেলে তারা প্রাণ পরিত্যাগ করে। তুমি জানো শ্রীমদ ভাগবতে আমরা দেখছি চারটি ব্রাহ্মণ পত্নী করে ছুটে গেলেন তো অসৎ কারণে। যাদের যজ্ঞ করছিলেন তাদের স্ত্রীরা ছুটে এসেছেন। চতুর্বিধম অন্নমান চারটোর বচুস্বরের যজ্ঞ 4 রকম অন্ন নিয়ে রামকৃষ্ণ ক্ষুধার্ত ছুটে চলেছে। একজন ব্রাহ্মণ পত্নী আসতে পারলেন না, তার স্বামী তার পথ রুদ্ধ করে দিয়েছে। সে তখন কি করলো? ওই স্বামীর চরণে বসে গোবিন্দের চরণ ধ্যান করতে করতে প্রাণ পরিত্যাগ করে। তবে দেখো ইষ্টে যারা অনুরাগী তাদের এমনই অবস্থা হয়, ইষ্টকে না পেলে প্রাণ পরিত্যাগ করে। এটা তোমাকে জানিয়ে রাখলাম প্রভু, তুমি কৃপা করো না। আচ্ছা প্রভু তুমি তো কৃপা করবে না, ঠিক আছে, তা তোমার একটা বহির্ভাব যদি দাও। এইবার যখন গুরুর মনটা বলেছে প্রভু তো কৃপা করবেন, কিন্তু জগৎকে শিক্ষা দিয়ে কৃপা কি করবেন? জগৎকে দেখাচ্ছেন দেখো হরিভক্তিহীন বিষয়ের কাছে কখনো যেও না। হরিভক্তিহীন বিষয়ী তার কাছে দুটো অর্থ পাওয়ার জন্য কখনো যাবে না। গেলে তোমার যেটুকু হরিভক্তি সেটাও চলে যাবে। বিষয়ী অনুগ্রহের কি দরকার, কি প্রয়োজন? বিষয় আমাকে 10,000 টাকা দেবে, তাতে আমার কি লাভটা হবে? কোনো লাভ হবে না। তাই হরিভক্তি বিহীন যে বিষয়ী তার কাছে যেও না। এইটা শিক্ষা দান করবার জন্য মহাপ্রভুর এই কৌশল করে কৃপা, কৌশল করে কৃপা। বলেন ঠিক আছে, তোমরা যখন চাইছো একটা বহির্বাস নিয়ে দাও। কোথা পাবো বহির্বাস? গোবিন্দ সেবক গোবিন্দ, গোবিন্দের কাছে চাইলে একটা বহির্বাস। গোবিন্দ সেই বহির্বাসটি, সেই বহির্বাসটি নিয়ে কটকে পাঠিয়ে দিলেন ভক্তকে। মহাপ্রভু বহির্বাস যারা মহাপ্রভুর প্রতিনিধি, যারা গৌরী সিংহাসনে বসিয়ে তার পূজা করছেন, সেই বহির্বাসী অন্যকে তো আমার মহাপ্রভু বলে গেছে কৃপা তো করবেনই তিনি। কারণ যুগ যুগ ধরি তো প্রতাপরুদ্র গৌর হরি কৃপা প্রাপ্ত। সত্য যুগে রাজা ইন্দ্রদুম্ন কৃষ্ণ ছাড়া কিছুই জানতেন না। সেই ইন্দ্রদুম্নই আবার প্রতাপরুদ্র রাজা হয়ে এসেছেন, কিন্তু কৃপা পেয়ে গেছেন। কিন্তু গৌর হরির লীলার মধ্যে দিয়ে শিক্ষা থাকে। জগৎজীব যাতে শিক্ষা পায়, নররূপে যে লীলা, সেই লীলার মধ্যে যাতে জগৎ শিক্ষা পায়, সেই জন্যই কৃপা তো করবেন, কৌশল করে কৃপাটা করবেন। বহির্বাস পেয়েছে, বহির্বাসের সেবা করেন, ঠিক একবারে গৌর হরি যেন সেবা করছে। এইবার রাজা এসেছেন শ্রীধামে, ঠিক জগন্নাথের রথযাত্রার পূর্বে। রাম রায় আবারও প্রার্থনা জানিয়েছেন, প্রভু একবার প্রতাপরুদ্রে দেখা হো চরণ। প্রভু আপনার কৃপা করো না, প্রতাপরুদ্র তুমি সবাইকে কৃপা করো, তুমি কৃপার পারাবার কৃপা করবেন না। রাজার এমন কৃষ্ণ ভক্তি, তাহলে দেখো তোমরা বারবার বলছো
শাস্ত্রে বলেছে আত্মা হই জায়তে পুত্র, নিজের আত্মায় পুত্র হয়ে জন্মায়। তার যদি পুত্র থাকে সেই পুত্রকে নিয়ে তো আমি তাকে দর্শন না। রাম রায় বলেন ঠিক আছে তাই হয় প্রভু। রাম রায় দেখেছেন তো নাটক লিখতেন রাম রায়, জগন্নাথ বল্লভ নাটক দিয়েছেন, নাটকে নির্দেশনা দান করতেন। যারা কুশীলভ তাকে সাজিয়ে পোশাক সাজিয়ে দিতে দেখ জয়িতান করলেন। নাটক পরিচালনায় সুদক্ষ ছিলেন রাম রায়, সুপণ্ডিত এবং নিজে নাট্যকার আবার নাট্য নির্দেশক। সেই রাম রায় কি করলেন, রাজার ছেলে দেখতে শ্যামবর্ণ কৃষ্ণের মতো, তাকে সাজিয়ে আনলেন। আমরা করি কৃষ্ণের মতন করে সাজিয়ে আনলেন, মাথায় ময়ূরের পাখা ঠিক করে পরিধানে পুজো বসন, শ্যামল বরণ, টানা টানা চোখ, অপূর্ব সুন্দর মুখখানা, এলেন কিশোর রাজার ছেলে। রাজার ছেলেকে দেখার সঙ্গে সঙ্গে ওই কৃষ্ণ বেশে দেখার সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু কৃষ্ণ জড়িয়ে ধরলেন ছেলেকে। যেই জড়িয়ে ধরেছেন না, তখন রাজার ছেলের অশ্রু কম্পন অষ্ট সাত্বিক বিকার দেখা দিয়েছে, প্রেমে নৃত্য করেছে। কৃপা পেয়ে গেলেন, দেখেছেন তো কৃপা পেয়ে গেলেন, এইখানে কৃপা লাভ হয়ে গেল। এই যে রাজার ছেলে এই মহাপ্রভুর গণের মধ্যে পড়েন, এর নাম পুরুষোত্তম জানা। পুরুষোত্তম জানা এই মহাপ্রভু প্রাপ্ত হয়েছিলেন। মহাপ্রভুটা প্রাপ্ত এইবার রাজার সন্তানকে কৃপা করলেন তো এইবার পণ্ডিত সার্বভৌম করেছেন, শোনো রাজা তোমার চিন্তা নাই, তুমি কৃপা পাবে। রথের দিন রাজা স্বচক্ষে দেখেছেন তুমি সুবর্ণ মার্জনে নিয়ে রাজা রথ পরিষ্কার রাতের পূর্বে রাস্তা পরিষ্কার করছে। সেদিন থেকেই তোমার প্রতি প্রসন্ন হয়েছেন তিনি, সুতরাং তোমাকে কৃপা করবেনি, তুমি চিন্তা করবে না, তোমাকে কৃপা করবেন। কবে সেই কৃপার দিনটি আসবে তাই প্রতাপরুদ্র অপেক্ষা করে আছেন, শীঘ্রই তোমাকে কৃপা করবেন। শোনো জগন্নাথের রথের দিন রথ গিয়ে কোথায় দাঁড়াবে, বলবন্তী স্থানে। এই বলবন্তী স্থানে দাঁড়ায় কেন, এখানে অর্ধাসনী দেবী আছেন, তিনি মাসি। তিনি মাসির কাছে কি খান জগন্নাথ, পোড়া পিঠে খাবেন, তবে জগন্নাথের পেট ভরবে। সেই ওখানে যে একবার বিশ্রাম নেবেন, ওই অর্ধাসনী মাসি পোড়া পিঠে খেয়ে তবে গুন্ডিচা মন্দিরে যাবে। মহাপ্রভু সপ্ত সম্প্রদায় তৈরি করেছেন। জগন্নাথের আগে 4 সম্প্রদায়, দুপাশে 2 সম্প্রদায়, পিছনে 1 সম্প্রদায়, 7 সম্প্রদায় 14 মাদক নামে সংকীর্তনে বিভোর হয়েছেন। মহাপ্রভু এক একটি সম্প্রদায় নৃত্য করছেন, আবার একসঙ্গে দেখছেন 7টা সম্প্রদায় মহাপ্রভু অবাক হয়ে গেছেন। দেখছেন প্রতাপরুদ্র রাসে যেমন সব গোপীর কাছেই কৃষ্ণ বিদ্যমান, প্রতাপরুদ্র দেখছেন সব সম্প্রদায়ের মধ্যে আমার মহাপ্রভু হেমদণ্ড বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বাহু তুলে হরি বলে কীর্তন করছেন। অপূর্ব উদ্দণ্ড নৃত্য, জয় 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 গগ গগ জয় 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 গগ গগ। জগন্নাথ উচ্চারণ করতে পারছেন না, দেবে কৃষ্ণ হয়েছেন জয় জগন্নাথ। গদগদ রুদ্ধয়া গিয়া নয়নং গদস্যুধারয়া গদগদ রুদ্ধয়া গিয়া, পুলকই নিচিত বপু পদাতব নাম গ্রহণে ভবিষ্যৎ। চিৎকার ছোট মহাপ্রভু, আমার 2টি নয়ন দিয়ে বর্ষার মতো জলধারা, নয়নং গদস্যুধারয়া গদগদ রুদ্ধয়া গিয়া, কি মানে বাক্য, গদগদ বাক্য গদগদ হাসবে, সম্পূর্ণ করে বলতে পারবে না। পুলকই নিচিত বপু, আমার দেহে সারা দেহে পুলকে ভরে যাবে, সেদিন আমার তবে হবে প্রভু হরিনাম করতে করতে।
আজ আমার মহাপ্রভুর কাছে হরে কৃষ্ণ নাম করতে করতে আসছেন। আজ আমার মহাপ্রভু গোবিন্দকে পেয়েছেন, ঠিক জানছেন কৃষ্ণ হই বুঝে যায় এ ভাব অন্তর, কৃষ্ণ নিয়ে বুঝে যাচ্ছি এই ভাব। তাই কি আনন্দ আমার মহাপ্রভু চিরদিন মাধব মন্দির, যার লাগি মদন দহনে ঝুড়িতে, সেই তো পরারনাথ পাইনু, যার লাগি মদন দহনে ঝুড়ি গেনু, সেই প্রাণনাথকে পেয়েছি, প্রাণনাথকে পেয়েছি, যার জন্য আমি মদন দহনে আমার হৃদয়ের তরু মন ফিরে গেছে। কতদিন বাদে আসছো আবার গুরুচা মন্দিরে দাঁড়িয়ে কাঁদতেন, বহুদিন পর বন্ধুয়া রে ওই দেখা না হইতো পরানো গেলে। বহুদিন পরে বধুয়ায় দেখা না হইতো পরানো গেলে। কোন ভাবে হইতো? রাধারানীর ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ মথুরায় গিয়েছেন তো রাধারানী মূর্ছা দশা, দশমী দশা বলে কি? 10টা দশার মধ্যে শেষ দশার নাম মূর্ছা দশা। রাধারানীর জ্ঞান হারা হয়ে গেছেন, তখন দেখছেন গোবিন্দ এসে দাঁড়িয়েছেন সম্মুখে। রাধারানী ওই মূর্ছা অবস্থায় বলছেন, বহুদিন পর বধুয়ারে দেখা না হইত পরানো গেলে, এতে কহিনু নবলা বলে ফাটিয়া যাইত পাষাণ হলে। আমি তো অবলা নারী জাতি তাই সহ্য করেছি, পাষাণ হতো কেটে বহুদিন পরে তুই বেড়ে বলছে, রাধারানী কেমন আছো? আমি এসব দুঃখ কিছু না জানি, আমি তোমার কুশলে কুশল মানি। আমার নিজের কোনো দুঃখ নাই, কোনো দুঃখ রাখবো, যা দুঃখ সইছি আমার কোন দুঃখ রাখবো। তুমি কুশলে ছিল তো, তোমার কুশলে কুশল মানি, তোমার কুশলে আমি কুশল চাই। দেখেছেন তো রাধারানী তখন কৃষ্ণেন্দ্র কুটিয়াংশা ধরে প্রেম না, কাম নয়, কামেতে আত্মসুখ বাঞ্ছা থাকে, নিজের ভোগের বাঞ্ছা থাকে, আর কৃষ্ণেন্দ্র কুটিয়া সব কৃষ্ণ সুখের জন্য আত্মবিসর্জন, এর নাম প্রেম। এই জগতে প্রেম হয় না। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদনে, যে প্রেমে লোকে নাহি হয়, যদি হয় তার যোগ তথাপি না হয় তার বিয়োগ, বিয়োগে হইলে আর কেহ না জিয়। খালি কখনো ভাববেন না এই জগতের প্রেমের মতো আমার আঘামার হয়ে গেছে। অবৈতব কৃষ্ণ প্রেম অকাপট, এই যে প্রেম লোকে নাহি হয়, এই পার্থিব জগতে হয় না। রানী তাকে প্রেম বলে না, কাম বলে, যেখানে আত্মসুখ বাঞ্ছা। নারীও চায় আত্মসুখ, নরও চায় আত্মসুখ। আত্মেন্দ্র কুটি বাঞ্ছা তারে কহে কাম, কৃষ্ণেন্দ্র কুটি বাঞ্ছা ধরে প্রেম। সব কৃষ্ণের জন্য বিসর্জন দিয়েছেন নিজের সুখ। তাই এসব দুঃখ কিছু না মনি, আমি তোমার কুশলে কুশল মানি। কত আনন্দ মহাপ্রভু জগন্নাথের রথের দিন নাচছেন তো, কৃষ্ণ রই বুঝে যায় এ ভগবন্তর। রাধারানী যেন কৃষ্ণকে ব্রজে নিয়ে যাচ্ছে। কুরুক্ষেত্রে দিন দেখা হয়েছিল, সেদিন কি বলেছিলেন? তোমার চরণ মোহন ব্রজপুর ঘরে, উদয় করাহ যদি তবে বাঞ্ছা পুরে। তোমার ওই যুগল চরণ যদি বৃন্দাবনে উদয় করাও, তবে দাসীর বাঞ্ছা পূর্ণ হবে। রাধারানী এখানে তো আমাদের দেখছো, তোমার দুঃখ কিসে? সেই তুমি সেই আমি সেরব সঙ্গম, তথাপি আমার মন হরে বৃন্দাবন। আমার মধ্যে বৃন্দাবনে রয়েছে, এখানে তোমার তোমার যে অন্য বেশ অন্য সঙ্গ অন্য দেশ ব্রজজনে কবু নাহি হয়। ব্রজ তোমার রাজবেশ দেখতে চায় না, হাতি ঘোড়া দেখতে চায় না, রথ দেখতে চায় না,
কি দেখতে শ্যামী সুন্দর স্মৃতি বিচ্ছ কুঞ্জাবি ভূষণ গোপবেত্রী ভক্তি মুরলী বদন ইহা চারি কৃষ্ণ যদি হয় না গান গোপিকারে ভাবে না যায় নিকট তাহার। ওই শ্যাম সুন্দর মূর্তিতে ওই মোহন মুরলী হাতে দাঁড়িয়ে থাকবে কলম্বে হেরন দিয়ে শ্রীরাম সুদাম শাখাগণকে নিয়ে গোষ্ঠী গোচারণ করবে। এই রূপ গোপীরা এই রূপই তোমাকে দেখতে চায়, অন্য কোন রূপে দেখতে চায় না। তাই প্রভু তোমার চরণ মোহর পুজো পুরো ঘরে উদয় করো যদি তবে বাঞ্ছা পুরে। যদি যাও বৃন্দাবনে তবে আমার বাঞ্ছা পূর্ণ হবে। রাধানী কথা যে রাধানী তুমি দুঃখ করো না, আমি কংসের যত পক্ষ আছে তাদের শত্রু আছে তাদেরকে ধ্বংস করে যাদবদের শত্রু যারা আছে যারা কংসের পক্ষ আছে আর 2-4 জন আছে তাদেরকে হত্যা করে আমি শীঘ্রই তোমার কাছে যাবো। ভাবছেন কথা পেয়েছেন তো রাধানীকে বলে গেছে কোথায় যাওয়ার সময় কি বলেছিলেন? অহম আসছে, আমি আসবো কথা দিয়ে গেছিলেন। রাধানী সুখে গেলেন কাঁদছেন কালী বলি কালা গেল মধুপুরে সেকালের আর কত বাকি আমার যৌবন সাগরে সরিতেছে ভাটা তাহারে কেমনে রাখি নারীর যৌবন জোয়ারের জল গেলে না ফিরিবে আমার জীবন থাকিতে বধূ আমি মিলিবে যৌবন মিলানো হাত। একদিন আমি গোবিন্দ গাছ পাবো তখন আমার যৌবন থাকে, যে যৌবন আমি কৃষ্ণ সেবা করবো বলেছি। সে রাধানী আজ কৃষ্ণ পেয়েছেন আনন্দে অধীর কৃষ্ণ উপদে যাহাই বিভাবন্ত নৃত্য করছেন। রাজা দেখছেন নৃত্য করতে করতে বলবন্তীর স্থানে ওই অর্ধাশনী মাসির পোড়া পিঠে খাবেন বলে জগন্নাথ দাঁড়িয়েছেন। তবে অনেক ভোগ হয়। মহাপ্রভু আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ে কি করেছেন ওইখানে বৃক্ষ তলে বেদি মুনি শুয়ে পড়েছেন। বেদি মুনি শুয়ে চরণ দিয়ে নড়াচ্ছে, চরণটা অঙ্গুলি নড়ছে। সারও বলছেন এই সুযোগ দেখো গোবিন্দের বদন নিষ্ঠুর হতে পারে কিন্তু চরণ নিষ্ঠুর নয়, চরণ বড় করুণাময়। ওই দেখো রাজা ওই অঙ্গুলি নড়িয়ে তোমাকে ডাকছি কিছু কিছু ডাকছি, তুমি যাও রাজবেশে নয় বিপিনের বেশে যাও, বৈষ্ণবের বেশে যাও। রাজবেশ পরিত্যাগ করে বিনহীন কাঙাল সেজে যাও তবে গৌর হয়ে কৃপা পাবে। আর মুখে ভাগবতের শ্লোক উচ্চারণ করতে করতে যাও। রাজলীলা শ্লোক যা মহাপুরুষ পরম আশ্বাস। দেখুন প্রতাপদিকে সুপণ্ডিত ছিলেন, প্রতাপদিকের সংস্কৃত লেখা বই আছে। সুপণ্ডিত ছিলেন, শুধু রাজা ছিলেন না, বহু গুণী ব্যক্তি ছিলেন, অনেক গ্রন্থাতে সংস্কৃত ভাষা পণ্ডিত ছিলেন। যাচ্ছেন তো রাজলীলায় বৈরবতীরা কৃষ্ণ হারিয়ে কাঁদছে। রাজলীলা জয়তি দেবী কামে জন্ম না ব্রজ শরৎ ইন্দিরা শস্য দত্তহি দ্বৈত দৃশ্যতাং দৃশ্যতাবকা তৈজিতা সব তাম বিচ্ছিন্নতি। বৈরবতীরা কাঁদছেন কৃষ্ণ কি বলে কাঁদছেন কৃষ্ণ জয়তীতে অধিকং জন্ম না ব্রজ। হে গোবিন্দ তোমার জন্মের ফলে ব্রজ আজ অধিক ঐশ্বর্যশালী হয়েছে। কেন? সৎসৎ ইন্দিরা সয়ত। ইন্দিরা মানে লক্ষ্মী দেবী, লক্ষ্মী নাম কি? ইন্দিরা। সয়তে ইন্দিরা সৎসদগ্রহী। সৎ মানে এখানে লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ ত্যাগ করে সব সময় এখানে বিরাজ করছে। রামশ্রীহারি গোবিন্দের সান্নিধ্য লাভ করবার জন্য জয়তীতে অধিকং জন্ম না ব্রজ সয়ত মানে আশ্রয় গ্রহণ করেছি। কোথায়? বৃন্দাবনে। বৈকুণ্ঠে তিনি সেবা, তাকে সবাই সেবা করে, আর এখানে তিনি সেবিকা, বৃন্দাবনকে সেবা করেছেন। বৈকুণ্ঠে তিনি
সেবা, সবাই থেকে সেবা করছি। আর বৃন্দাবন এসেছেন সেবা করবার জন্য, সেবিকা পাপ বর্ষণ তিনতরানুগম শ্রীনিকেতনম হরিবনার্পিতং তে পদাম্বুজং কিনু কিজোর কিনু পূজে শুন বৃন্দে হিচ্ছন। এই বিশ্বরা বঙ্গীতিকায় ইন্দিরা ছন্দ, ইন্দিরার ছন্দ 11 অক্ষরের ছন্দ, 6-5 তুলতে হবে। ইন্দিরা একটা বিরাট ছন্দ। ইন্দিরা মানে লক্ষ্মী, ব্রজের লক্ষ্মীরা কাঁদছেন, তাই ছন্দটার নাম হয়েছে ইন্দিরা ছন্দ। বৈদিকবিদ্যায় কথা ইন্দিরা ছন্দ 11 অক্ষরের ছন্দ, 6-5 সুরতবর্ধনং সুগুণাসনং সরিত বেণুনা সুষ্ঠু চুম্বিতং, সরিত বেণুনা সুষ্ঠু চুম্বিতং সুরতবর্ধনং সুগুণাসনং সরিত বেণুনা সুষ্ঠু চুম্বিতং ভিতর কিরণস্তে ধরামৃতং ভিতর কিরণস্তে ধরামৃতং। বলছেন হে গোবিন্দ, কোনত দেহিনাং পাপ কর্ষণ, বুঝছেন, কোনত দেহিনাং পাপ কর্ষণ। যখন হেমবর্ষ যায়, তার তো জীব খাবার জন্য যায়, তখন তোমার চরণ দুটি তার চরণানুগম শ্রীনিকেতন, তোমার এই চরণে কে বাসা মানে? বলছে শ্রীনিকেতন লক্ষ্মী দেবী তোমার ওই চরণে আশ্রয় গ্রহণ করো। ব্রতবর্ধনং সুগুণাসনং, তোমার নাম কেমন? ব্রতবর্ধনং সুগুণাসনং। ব্রতবর্ধন তোমাকে ভালোবাসা বাড়ায়, সুগুণাসনং সমস্ত শোক ধ্বংস করে দেয়। সরিত বেগুনা সুষ্ঠু চুম্বিতং। আবার দেখো ওই বেণু রন্ধ্রে রন্ধ্রে তোমার তোমার ওই সুন্দর কণ্ঠস্বর ওই বেণু রন্ধ্রে রন্ধ্রে শুনিত হয়। আর সরিত বেণুনা সুষ্ঠু ভিতর বিরণস্তে ধরামৃতং। তুমি বেণুকে যে অধরামৃত দান করছো, আমাদেরকে দাও। আমাদের হৃদয়ে যে তাপ, বিরহ তাপ, সেই বিরহ তাপ দূর হবে। কখন দূর হবে? বিরহ তাপ কখন দূর হবে? বললেন তোমার ওই অধরামৃত পান করতে পারি, তবে আমাদের হৃদয়ের তাপ দূরীভূত। ভিতর বীর বলে হে বীর, দানবীর তুমি, দানে কুমটা করো না, বিতরণ করো। মানে আমাদেরকে কি দেবো? তে অধরামৃতম, তোমার অধরামৃত আমাদেরকে দান করো। আমাদের পক্ষে তোমার চরণ রাখো প্রভু, আমাদের হৃদয়ের তালা জুড়ে দাও। তব কথামৃতং তপ্ত জীবনং কবি বিলিজিতং কর্মসাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি বিনন্তি দেহে ভুরিদা জনা। তোমার কথা অমৃত তুল্য, স্বর্গের অমৃতকে ধিক্কার দান করে, জ্ঞানীর জ্ঞানামৃতকে ধিক্কার দান করে। দেখো আমরা বেঁচে আছি কেন? তুই ধৃতরাষ্ট্র হব, তোমাকে প্রাণটা দিয়ে রেখেছি। একটা ব্যাগ হরিণকে অমৃত খাইয়ে তারপর চিরবিদ্ধ করেছে, সে তো মরবে না, ছটফট ছটফট করে। তাই তুমি আমাদেরকে অমৃত পান, অধরামৃত পান করিয়েছো, পান করে এখন আমাদেরকে ত্যাগ করেছো নিষ্ঠুর ব্যাগের মতো। তাই তব কথা অমৃতম, আমরা শুধু বেঁচে আছি ওই তোমার কথা অমৃত পান করে। তপ্ত জীবন, তোমার কথা যারা শুনবে তাদের হৃদয়ের জ্বালা দূর হয়ে যাবে। তপ্ত জীবন, সংসার জ্বালায় যারা তপ্ত, তাদের জীবন স্বরূপ। কবি বিদিতং কল্পসাপহং, কবি কারা? নারদ, ব্যাস, বাল্মীকি, এরা সব সুখ সনকাদি ঋষিগণ তোমার উচ্চৈস্বরে তোমার মহিমা কীর্তন করেছে। কবি বিদিতং কল্পসাপহং, তোমার কথা যারা শোনে একবার, তাহলে সব পাপ ধ্বংস হয়ে যায়। কল্পসাপহং শ্রবণ মঙ্গলং, শুনলেই মঙ্গল লাভ হয়ে যায়। শ্রীমৎ, তোমার কথার মধ্যে কি ঐশ্বর্য কি আছে? যেখানে তোমার কথায় সেখানে লক্ষ্মী দেবীকে হাজির হয়ে যান, সুতরাং তার ঐশ্বর্যের অভাব থাকে না। ভুবি আততং, তুমি না থাকলে কবে? তোমার কথা সর্বত্র ছড়ানো আছে, বেদে, রামায়ণে, মহাভারতে, পুরাণে, সর্বত্র তোমার মহিমা। যারা এই কথা কীর্তন করে বেড়ান, সুখ সুত গোস্বামী, যারা তারা বুড়িদা জনা,
তারা জগতে ভুরিদাতা, তাদের মতন দাতা জগতে আর কেউ নাই, ভুরিদাতা। এই বলেছেন তো রাজা কি করছেন, পাটে টেনে কঠিন ওই পুণ্য করে পাদ সম্মান, আঁখি বুঝে পুকুরায় ঘুমিতে হয়, চোখটা মূর্তি করে আছে, জানছেন তো রাজা এসেছে কি পাটা করবেন কৌশল করে উদাবৃত্ততা করিয়াছেন। বলছেন কি আচম্বিতে কি আসি করিলে বড় হিত, আমায় পিয়ালে কৃষ্ণ হরিনাম হতো, এবং কে হঠাৎ এসে আমার এমন হিতকার্য করলেন, আমাকে কৃষ্ণ হরিনামৃত পান করে কে তুমি? রাজা কহে আমি তোমার দাসের অনুদাস, নিত্যের নিত্য করো বলে এই বড় দাস। ওগো আমি রাজা নই, আমি তোমার দাসের অনুদাস, আমাকে ভৃত্যের নৃত্য করে দাও। মহাপ্রভু বলছেন দেখো তুমি দিলে মোরে অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি আজ আমার তুমি অনেক কিছু দিলে, তুমি ভুড়িদা এমন রাজলীলার গান শোনেন, রবি গীতি শোনালে, অনেক দান ভুড়িদা, তুমি আমাকে কিন্তু যে দান করে দানের বিনিময়ে তাকে তুমি দিতে হয়, আমার তো দেবার কিছু নাই, আমি দিনু আলিঙ্গন, আমি তোমাকে আলিঙ্গন দান করলাম। এই বলে রাজাকে ওই সৌজাখায় কাউকে বললেন না। রাজা উদারুদ্র কৃপা লাভ করলেন, আমার মহাপ্রভুর কাছে জগৎকে দেখালেন দেখো মহাপ্রভু কৃপা তাকেই করেন যার হৃদয়ে ভক্তি প্রবলা। ভক্তি মহারানী এমনই না, ভগবানকে দিয়ে আসেন, সাধনা করিয়েছি ভক্তি তো ভগবানকে নিয়ে আসা, ভক্তি হৃদয় দর্শয়তি ভক্তি বসি। ভক্তি ভগবানকে কোথায় নিয়ে আসেন, ভগবানকে ভক্তির কাছে নিয়ে আসেন। ভক্তকে যেতে হয় না, জ্ঞানী যোগীকে কষ্ট করে যেতে হয়, ভক্তকে যেতে হয় না, ভগবান ভক্তের কাছে ছুটে আসেন। ভক্তি করিয়েছি, এই ভক্তি তো আমার মহাপ্রভুর পরম নাম। প্রতাপরুদ্রকে রথের দিনে কৃপা করলেন প্রতাপরুদ্রকে, সেই প্রতাপরুদ্র সারা জীবন গৌরহরির চরণে আত্মসমর্পণ করেছেন। গৌরহরি ছাড়া কিছুই জানতেন না। গৌরহরি যখন বাংলাদেশ আসেন তখন পুঁজি মুহূর্তে রাজা খবর রাখছেন কোন দিকে যাচ্ছে মহাপ্রভু, তার যাওয়ার সুব্যবস্থা করো, যেখানে নদীতে ভগবান নৌকে চাপবেন সেই নদীতে বলে দেখো এখানে স্তম্ভ বাঁধিয়ে রাখো চিরকাল, এইটা মুক্তির দ্বার, এইখানে যে একবার স্তম্ভ দর্শন করবে গৌরহরির চরণের দ্বার আর এইখানে হরিকথা সংস্কৃত